ওয়েলকাম ফ্যামিলি টু কিংপিন রুম্পা। আজকে একটা চলে এসেছি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমাদের হানিমুন ব্লগ, বলা ভালো রাদার নর্থ বেঙ্গলের একটা ছোট্ট ট্যুর ব্লগ। পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্ট, আর এই হলো আমাদের গাড়ি চলে এসেছে, যেটা করে আমরা এখন ঘুরে বেড়াবো এদিক ওদিক সেদিক। দেখতেই পাচ্ছ ওয়েদার ভীষণ ভালো, সুন্দর সূর্য উঠেছে। আর কি বলবো, এখন আমরা রওনা দেবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অহলদারা, সেখানে। তো প্লিজ সাথে থাকো, দেখতে থাকো কিংপিন রুম্পা। গাড়িতে উঠতে না উঠতে ধানরাজ ভাইয়া দিয়ে দিয়েছে হচ্ছে এখানকার কমলা লেবু। কালিম্পং শিটং তো জানো কমলা লেবুর দেশ, ওখান থেকে ডিরেক্ট একটা কমলা লেবু অলরেডি গাড়িতে ছিল। তো এখন আমি এটা টেস্ট করব কেমন ব্যাপারটা, মিষ্টি কিনা। দার্জিলিং থেকে ডিরেক্ট পেরে আনা কমলা লেবুই ফার্স্ট টাইম আমি খাচ্ছি, তো বলছি কেমন। গাইস, আমরা গাড়িতে উঠে গেছি, আর ধনরাজ যে আমাদের সাথে, আমাদের সারাথী আমাদেরকে নিয়ে এখন যাচ্ছে। কমলা লেবুর কথা বলেছিলাম, তো সঙ্গে সঙ্গে কমলা লেবু একটা দিল রুম্পার হাতে। একজন জাস্ট খেয়ে সাইজ দেখো, খুব ছোট্ট, কারণ এগুলো হাইব্রিড নয়, একদম এখানকার পিওর ভিটামিন সি। তো ভীষণ মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। তো আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি, এখন তো খাবো, তো আমি খেয়ে নিলাম। পরে কথা হবে আবার। দেখো খালি এই ভিউ এর জন্যই তো मैं মারা जाती हूँ বাবা, মনে হয় যেন পাহাড়ে থাকে। কি ভিউ দেখো, কি ভিউ, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। উফ উফ, দেখো 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 দেখো, এই ভিডিও যেন শেষ হবে না এমন মনে হয়। দেখো নিচে মেলা হচ্ছে, মেলাটা দেখো, নিচে মেলা হচ্ছে। এই মেলাটা বসেনি কেন, যেতে পারতাম। এখন তো পরেই হতো। উফ, দেখো মাঠটা দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার রাস্তাটা দেখ। দেখছি তো। চোখে ভাসে কলকাতায় ফিরে যাওয়ার পর। রাস্তা দিয়ে যাচ্ছি আর কি বলবো, মানে শিটং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিটং নয়, অহলদারা, কিন্তু এই রোডটা শিটং। হ্যাঁ, মানে তাই তো ধনরাজ, পুরো এরকম করে উঠছে। মানে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম, মানে লাইফে ফার্স্ট টাইম আমি দার্জিলিং এলাম। তাও এটা অফবিট। অহলদারা হচ্ছে একদম লাস্ট লেটেস্ট পয়েন্ট, তো সেখানে যাচ্ছি। তো রাস্তা দেখে আমার জাস্ট রিয়াকশন এইরকম আর কি। একদম মানে আমাকে বলছে যে আমি ভিডিও করতে পারছি না, আমি ফিল নিতে চাই। দেখো ফিল মানে আর কি বলবো, মানে দিয়ে যাচ্ছি, কি সুন্দর জায়গা দেখো। এগুলো তো অনেক হোমস্টেও আছে, সবাই এখানে এসেও থাকে, বাট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে একদম পয়েন্টে, একদম পয়েন্টে। ভীষণ সুন্দর একটা কটেজ মতো বানানো হয়েছে। তো নতুন হয়েছে, প্রথমবার আমরা সেখানে যাচ্ছি। খুব এক্সাইটেড, মনে তো হচ্ছে খুবই ভালো হবে। তো যাই হোক, সাথে থাকবে, দেখতে থাকবে, ডিটেলস দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরাও যদি কখনো আসতে চাও তাহলে যাতে আসতে পারো। তো এটা হচ্ছে লংকু, আই লাভ লংকু বলে লেখা ছিল ওখানে। যাই হোক, আমি তোমাদের ভিউগুলো দেখাচ্ছি, সেইগুলো দেখো, দারুণ লাগবে। দেখো গাছ ভর্তি লেবু, দেখতে পাচ্ছ চারিদিকে, যেখানে তাকাবে সেখানেই খালি লেবু লেবু। এত লোকজন এসেছে, তারা সব বোধহয় লেবু গাছ দেখবে বলে এসেছে। তো লেবুই
লেবুই লেবু, চারিদিকে লেবু কিনছে খাচ্ছে। আমরা এখন আমাদের হোমস্টেতে যাওয়ার আগে পেয়ে গেছি কি কমলা লেবুর বাগান। কমলা লেবুর বাগানে চলে এসেছি আমরা। তুমি দেখেছো আগে এত কমলা লেবু? না, প্রচুর বার এসছে, লেকিন কি সব ওই দাওয়াই পানিতেই ছিল। ওখানে কিন্তু ব্যাঙের মাথা আমার একদম পছন্দ হয়নি, ও যা যা দেখিয়েছিল। এবার একটু অন্য জায়গায় এসেছি। জোর করে নিয়ে এসেছি অন্য জোর করে জায়গায়। নিয়ে এসেছি, বাট ভালো। দেখে খুশি হচ্ছে তোমাদের দেখা একটু লেবু বাগান। দেখতে পাচ্ছ পুরো লেবু গাছের ছড়াছড়ি, দেখো যেদিকেই তাকাবে লেবু গাছ আর লেবু গাছ। তো লেবু এগুলো কিন্তু হাইব্রিড নয়, এই জন্যই এত ছোট ছোট, বলো মিষ্টিও। ও গড, দেখো এদিকে দেখো লেবুর বাগান। শুধু লেবু নয় তো, এগুলো আরো অনেক কিছু আছে। কমলা লেবু বলে। কমলা লেবু। এটা কি লাউ টাইপের নাকি? এটা কুমড়ো টাইপের। ওটা আমরা লেবু গাছে ঝুলিয়ে রেখেছি। দেখো লেবু বাগান, এদের মনে হয় ভিটামিন সির কোনো অভাব নেই। আবার মুরগিও রাখছে, সব আছে এখানে, সব আছে। দেখতেই পাচ্ছ যে চারিদিকে খালি কমলা লেবু আর কমলা লেবু। কমলা লেবু বাগানে আমরা হারিয়ে গেছি। কি সুন্দর ব্যাপারটা। দেখো দেখতেই ভীষণ ভালো লাগে। ওইদিকে যাও। আরো এখানে যতটাই যাবে খালি লেবু গাছ আর লেবু গাছ। কি বলবো, আমার নিজেকে হচ্ছে কমলা লেবু ফিল করতে। চারিদিকে কমলা লেবু, ঝুড়ি ঝুড়ি গাছ, আমি কি বলবো। রুক যাও। ঠান্ডা লাগছে এবার। ঠান্ডা লাগছে? প্রচুর উঁচুতে উঠে গেছে আমরা না? হ্যাঁ, ঠান্ডা লাগছে। দাঁড়াও, এবার দাঁড়াও। কি করছো? দাঁড়াও, নড়ো। এই আমরা এখন লেবু বাগানের পার্কিং এ আছি, আর এটা হলো টোটাল লেবু বাগান। লেবু বলতে কমলা লেবু, পাতি লেবু নয় কিন্তু। এটা কমলা লেবুর বাগান। ওটা রয়েছে, ও লেবু পেয়েছে। ভিটামিন সি এর অভাব এখানে হবে না, আমি বুঝতে পেরেছি। প্রচুর ভিটামিন সি থাকবে। এটা আমাদের গাড়ি। রুম্পা গাড়িতে উঠে যাচ্ছে, কারণ ওর ভীষণ ঠান্ডা লাগছে, ও আর পারছে না। ধনরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পৌঁছে গেছি অহলদারা। পৌঁছে গেছি ভিউ আমরা। পয়েন্টে, মানে কি বলবো, অসাধারণ বললে কম বলা হবে। একদমই তাই। যদিও এখন কুয়াশা, তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে। ওটা কি দেখা যাচ্ছে? হাউ সুইট। আমি এক্সাইটেড, চরম। তবু দেখানোর চেষ্টা করছি। দেখো মুরগিও ডাকে। এই হচ্ছে কটেজগুলো। আচ্ছা, নাম জানতে চাইলে এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে ছোট ছোট কটেজগুলো আছে। আকাশটা খালি দেখো। এই হলো আমাদের কটেজ। আমার মুখটা গাট করে কটেজ দেখাচ্ছে, মানে সত্যি না। ঠিক আছে, আর দেখাতে হবে না। সো এখানে বেশ হাওয়া। সূর্য ঠাকুর উঠছেন, এই যে মাথার উপর সূর্য উঠছে। লাস্ট 10 দিন থেকে পুরো ফগি হয়ে আছে ওখানে। যারা ছিলেন তারা বললেন। তো কাল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জানি না আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পারবো কিনা। আমি তো যা দেখছি তাই আমার খুব ভালো লাগছে। আমি স্পেশালি জানি না। এই হলো আমাদের রুমটা আমরা দেখবো। খালি পড়ে যেও না। তারকে না, আমি পড়ে যাচ্ছি না। সো
এটা হচ্ছে অহলদারার একদম মাথায়, মানে আমাদের উপরে আর কেউ নেই, আমরা সবার টপে আছি। সো দেখো এটা নতুনত্ব ব্যাপার স্যাপার দিয়ে এটা বানিয়েছে। আমি ইউটিউবেই দেখেছিলাম এবং সেখান থেকেই এটা বুক করা। ক্যামেরাটা একদম ম্যাক্সিমাম করা আছে বলে ওরকম ছোট লাগছে, বাট একদমই ছোট না, জিনিসটা বেশ বড়। আর ওখানে একটা কি বলে ওটা, একটা জানলা টাইপের করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার টয়লেট। সো নাইস, সো নাইস। গিজার টিজার সব আছে এখানে, হ্যাঙ্গার আছে, কি আর বলবে। ছোটবেলা, ও সরি, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট ভাবতে পারছি না আমরা কোথায় থাকছি। কোথায় থাকছো বলো, অভিজ্ঞতা আছে? কিরকম অভিজ্ঞতা? না, এই অভিজ্ঞতাটা আমার ছিল না। বিজন বাড়িতে গেছিলাম, বাট এটা একটু অন্যরকম অভিজ্ঞতা, পুরোটাই অন্যরকম। দেখো পুরো কাঠের, এই যে তুমি আবার বেশি চলে যাও না 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 না, তোমার জায়গায় নিচে অনেক হোমস্টে আছে, সেখানে অনেক লোকজন থাকছে এবং এখানেই আসছে, কারণ এটা ভিউ পয়েন্ট। এখানে আশেপাশে সবাই এসে দেখার চেষ্টা করছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো শহরটা খুব অসাধারণ লাগছে। মানে আমার জীবনে প্রথমবার বেরোনোটা সার্থক হয়েছে, এরকমই ফিল হচ্ছে। তো আমি হ্যাপি। আর কি বলতে চাইছো বলো? যে হর হর মহাদেব। হর হর মহাদেব, অফ কোর্স। আরেকটু উপরে গেলে কৈলাস পৌঁছে যাবো। প্রচন্ড উঁচু, প্রচন্ড এরকম আঁকা বাঁকা রাস্তা। আমি জাস্ট এরকম রিয়াকশন দিয়ে এলাম, মানে ওয়াও। তার সাথে মানে এরকমও হয়, এরকম একটা ব্যাপার ছিল। তো আলটিমেট পৌঁছে গেছি। আর এখানে আজকের দিনটা আমরা থাকবো। সাথে থাকো, কি করছি, কি খাচ্ছি, আরো আশেপাশে কি আছে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের বলেছে যে আমরা একটু ফ্রেশ হই। আমাদের বলেছে যে ফ্রেশ হয়ে নিচে চলে যেতে খেতে। তাহলে আমরা এখন কি করতে এসেছি? এতটা ঠান্ডা যে ওর হাতটা নীল পড়ে গেছে। আর হাতটা জমে গেছে আর কি। হ্যাঁ, এতটাই ঠান্ডা এখানে, কনকন কনকন করছে আঙুলগুলো, ভিতরে একদম শিরা উপশিরা একদম। গরমে মানুষ ফু দেয় আর ঠান্ডাতেও মানুষ ফু দেয়। भैया जी आज मेनू में क्या क्या है? এখন আমরা চলে এসেছি খেতে, কারণ ভীষণ খিদে। আমাদের যেখানে হোমস্টেটা রয়েছে, মানে যেখানে আমরা রয়েছি, ওখান থেকে জাস্ট খানিকটা নেমেই নিচে এই জায়গাটা রয়েছে, অহলদারা ভিউ পয়েন্ট একদম টপে, যেটা নতুন হয়েছে। ওদের গ্লাস হাউস নাম দিয়েছে ওরা। তো সেই গ্লাস হাউসে আমরা আছি, দেখালাম তোমাদেরকে। ভীষণ ভালো একটা অন্যরকম অনুভূতি। যারা একটু এক্সপেরিমেন্ট করতে চাও তারা আসো, কারণ নিচে কটেজে প্রচুর লোক আছে, এখানে টেন্ট আছে, সেখানেও প্রচুর লোক আছে। পাশেই আমাদের শীতকালে এসে শীতকালে টেন্টে থাকতে যাবেন না, তাহলে আর হয়ে গেল, আটকে যাবেন। কারণ প্রচন্ড ঠান্ডা, মানে হাওয়া ঠাওয়া আজকে তাও কম আছে, বাট ওয়েদারটা ঠান্ডা। বাট আসার সময় রোদ পেয়েছি, ক্লিয়ার আকাশ পেয়েছি, সবটাই পেয়েছি খুব ভালো, সবটাই তো দেখালাম। বাট এখানে এখন যত বিকেল হচ্ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। তো আমাদেরকে এত ঠান্ডা হতে চলেছে জানি। সিস্টার আমাদেরকে খাবার সব করছে এখন। তো এখন খাবার আসছে, কি কি খাচ্ছি দেখতে হবে, নজর দেবে না। তো আমাদের সামনে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত, ডাল, আন্ডা কারি সব কিছু চলে এসছে। তো আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। সেলফ সার্ভিস এখানে। হ্যাঁ, এটা সেলফ। ওরা এখানে রাইস দিয়েছে, ফুলকপি দিয়ে একটা ভাজা টাইপের করেছে, ডাল আমি দেখে দিচ্ছি, এটা ডাল আর আন্ডা, আন্ডা কারি। এখানে আছে পাপড়, এখানে সালাডে পেঁয়াজ সব নিয়ে নিয়েছি আমরা। পেঁয়াজ, লঙ্কা যে যার যেরকম চাই সেটা পাবে। সো ভীষণ খিদে পেয়েছে, তো আর ওয়েট করতে পারছি না। তো আপাতত খেয়ে নিই, পাহাড়ে এলে খিদে বেশি পায়, কারণ সবটা হজম হয়ে যায়। আর এমনি গোল গোল রাস্তা দিয়ে এসছি, তো আমার যেন এখনো সবটাই গোলাচ্ছে। তো এলোমেলো পাহাড়ের রাস্তা, তো সেই জন্য ওর একটু হয় অনেক সময়। আর খেয়ে দেই আবার চায়ের বাগানে যাব, তো কাজেই সাথে থেকো। খেয়ে নিই, টাটা।
ভীষণ ঠান্ডা। আর এখানে আমরা ওই জন্য আবার উঠে এসেছি আমাদের কটেজে। ভীষণ ঠান্ডা, একদম হাত ফাত কিরম হয়ে গেছে, পুরো জমে গেছে হাত, কোনো কাজ করছে না, এমন মনে হচ্ছে অবশ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে ব্যালকনি থেকেই আর কি ভিউ পয়েন্ট, মানে ভিউ দেখা যায় আর কি। তো প্রচুর লোক অন্য জায়গা থেকে এখানে আসছে ভিউ দেখার জন্য। ওই জায়গাটায় আস্তে আস্তে রোদ উঠেছে, রোদ পড়ছে, এখনও পুরোটা ক্লিয়ার হয়নি, কিন্তু মানুষ ওয়েট করছে যে যেহেতু রোদ উঠেছে সেহেতু দেখতে পাবে। তো সেই জন্য আমরাও ব্যালকনিতে বসে ওয়েট করছি, এখান থেকে দেখব। এই দেখো কত বয়স্ক মানুষেরাও এখানে এসেছে ভিউ দেখার জন্য। আর এদিকে তো প্রচুর প্রচুর মানুষ ওয়েট করছে, ওইখানে ছবি তুলছে, আমরা গেছিলাম। এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে যদি কেউ হাত ঢুকিয়ে রাখে তখন যে ফিলটা হয়, বা বরফ যদি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ পর মনে হবে না যে পড়ে যাচ্ছে হাত থেকে, একদম জাস্ট লাইক ওইরকম ফিল হচ্ছে। আর এই দেখো এদিকে চাঁদ আছে আর এদিকে রয়েছে পুরো সূর্য। উল্টো বলে দিলে না ঠিকই দেখছি, তো এদিকে সূর্য। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছি আমি। আর পেছনে রয়েছে পাহাড়। রয়েছে পাহাড়, আর এখানে রয়েছে আমরা, আর আমরা ফ্রিজের ভিতরে রয়েছি। একটু করে পুরো দেখবে এখানে পুরো চকচক করছে, ওই বলো ওই যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন এইটা পুরো চকচক করবে। খালি কুয়াশার জন্য দেখা যাবে কিনা জানি না। 10 দিন ধরে এখানে এরকম বলো? 10 দিন থেকে এরকম। কাল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যদি এখানে আমাদের লাক যদি ভালো থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা ভিউ যদি একটু দেখতে পাই, কারণ আজকে এই দিকটা মানে ক্লিয়ার হয়ে গেছে। এদিকটা কি? এদিকটা ওই যে ওই পুরো পাহাড়টা দেখাই যাচ্ছে। ওই দিকটা সুন্দর হয়ে গেছে। ফাস্ট ফাস্ট হেঁটে হেঁটে চলে আসবে। বাবা কি ঢালু যায়, খালি পড়ে, হ্যাঁ খালি পড়ে যেও না। না পড়ে যাবো না। ঢালু রাস্তা কি সুন্দর, আমরা আছি একদম টপে। দেখিয়ে দাও আমাদের, দেখাই যাচ্ছে না এখান থেকে, ওই একদম লাস্ট ওই এইখানটায়, ওই পাশে সিঁড়ি দিয়ে ওই ওই এই যে এইখানে। হ্যাঁ ওটার ওপরে আর কিছু নেই, ওটা হচ্ছে সব থেকে টপ। যা কিছু দেখা যাচ্ছে ওখান থেকে একদম ডিরেক্ট একদম নিচে দেখা যাচ্ছে। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি নিচে, রাস্তাটা কি সুন্দর দেখো। তুমি মাঝখান দিয়ে হাঁটো, হ্যাঁ পড়ে যাবে তাহলে। পেছনে পাহাড়টা দেখো, পাহাড় আছে, তুমিও আছো। বাবাই আসতে, আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না, আর একজন তো নেচেই চলেছে। আমরা একটু হাঁটতে বেরিয়েছি। সো ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা। এখন এখানে 6 ডিগ্রি চলছে। সো যখনই আসবে কিরকম ফিল হচ্ছে ফ্রিজের ভেতরে, পুরো মনে ফ্রিজারের হচ্ছে ভেতরে যেন, হাত হ্যাঁ, ঢুকালে, ফ্রিজের ভেতরে হাত ঢোকালে না ভালো লাগবে। চাঁদ উঠে গেছে দেখো, আর এই আস্তে আস্তে তোমার পুরো লাইটিং শুরু হচ্ছে, লাইটিং শুরু হচ্ছে। পুরো মনে হবে কার একটু কুয়াশা রয়েছে বলে দেখা যাচ্ছে না প্রপারলি। হ্যাঁ একটু এই দিকটায় রয়েছে দেখো, লেফট হ্যান্ড সাইডে এই যে কোনটা। ওইগুলো লাইটগুলো, আমরা যেহেতু ঘরে নেই সেই জন্য লাইট জ্বলছে না। আর সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন দেখতে তারার মতো লাগবে, তারার মতো ভীষণ আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই চাঁদটাকে দেখে আমাদের খুব শান্তি হচ্ছে না গো, ভীষণ ভালো লাগছে। আর এই আমাদের কটেজ, এখন গিয়ে লাইট জ্বালিয়ে দেবো। তো ভীষণ ঠান্ডা লাগছে, ভেতরে ভীষণ যাওয়াটা, ঠান্ডা লাগছে। ভেতরে যাওয়াটা উচিত। আমাদের ব্যালকনি থেকে এটা আমাদের ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও। এখন খুব ট্রেন্ডি না? ওয়াও, লুকিং লাইক জাস্ট ওয়াও। লুকিং লাইক এবারে আমরা ভেতরে চলে এসেছি। এত ঠান্ডার মধ্যে আর বাইরে থাকতে পারিনি, কি ওটা ফুলে গেছি না, এতগুলো পড়ে আছি তো
মনে হচ্ছে হাতির আর মতো এটা মোটা হয়ে বলো, গেছি। এত মানে গরম গরম কফি দিয়ে যাচ্ছে, পুরো মানে কলকাতা হলে মনে এই যে হচ্ছে নিমেষে ঠান্ডা হয়ে হ্যাঁ কলকাতা হলে এই কফিটা আমরা হাত দিয়ে ধরতে পারতাম না, কারণ কাগজের কাপ। এক্ষুনি মানে বিকেলবেলা হয়ে গেছে, 5:30 পৌনে 6টা বাজে। এই যে আমরা পাকোড়া খাচ্ছি। পাকোড়া খাচ্ছি, এটা কফি কোথায় বাবা, গেল? কোথায় হাতে নিয়ে দেখাবে? এই কোথায়? তো না, ঠিক না। আছে। এই তো কফি খাচ্ছি। এই যে এই কফি। তো। চিকেন পকোড়া বলেছিলাম, কিন্তু ওদেরকে আগে করে আপনি আগে থেকে বলতে হয়। আচ্ছা, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, তোমার এই ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। আর অহলদারা বলেই দিয়েছিলাম, অহলদারা ভিউ পয়েন্ট এটা, তার মধ্যে এটা হচ্ছে গ্লাস হাউস, যেটা নতুন হয়েছে। নতুন হয়েছে, 2 মাস হয়েছে এটা। হ্যাঁ, 2 মাস হয়েছে, তো সেখানেই কন্ট্যাক্ট করলে তোমরা সমস্ত ডিটেলস পাবে। একদম। আর একটু থ্রিলিং কিছু করতে চাইলে বা অন্যরকম কিছু চাইলে ভিজিট করতে পারো। এই যে চাঁদের আলো পড়ছে, টুম্পা এখানে বসে আছে। ব্যাস, একটু আমার দেখো না, ভূতের মতো লাগছে। মোবাইলে আলোটা একটু দাও। হ্যাঁ, এই তো রুম্পা বসে আছে, একদমই ভূতের মতো লাগছে না, ভালোই লাগছে। রুম্পা আর পারছে না, পুরো ঠান্ডায় জমে গেছে, এই অবস্থা ওর। জাস্ট পারছে না রুম্পা আর। এই যে দেখুন রাতের ভিউটা, এখন 5-6 এরকম কিছু একটা হবে টেম্পারেচার। অসাধারণ একটা ভিউ মনে হচ্ছে। কি করছি কি আমরা এখন? খাচ্ছি। এখন এসে গেছে রাইস চিকেন, রুটি নিইনি, মেনুও নেয়নি। আর রাইস চিকেন, ডাল, বাঁধাকপি, বাঁধাকপি আর পেঁয়াজ লঙ্কা। এই যে আমাদের খাবার একটু বলে দাও, এদিকে দেখাও। আর সঙ্গে আমি বকো বাকি। সারা বিকেল আমরা কি করেছি, ওই পকোড়া খাওয়ার পর থেকে আমরা আর মানে কি করবো, এত ঠান্ডা। পকোড়া হয়েছে এখানে, কি ওয়াং ওয়াং চাউন নাকি বেশ পাওয়া যায়, ওয়াই ওয়াই ওইটা খেয়েছি। চায়ের পর চা খেয়ে গেছি, বাদাম খেয়েছি, কাঠবাদাম খেয়েছি। আর এখন খিদে পেয়ে, পাহাড়ে সত্যি ভীষণ খিদে পায়, ভীষণ ঠান্ডা এখন, 5 ডিগ্রি পড়ে গেল। তো মানে বিভৎস ঠান্ডা, জাস্ট বুঝতে পারছি না আমরা মানে কি করব। নিজেকে জাস্ট বুস্ট আপ করছি যে না আমাদের গরম লাগছে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, বাদ বাকি কথা আবার কালকে সকালে বলবো। তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আমি উঠে পড়েছি, একজন এখনো ওঠেনি, এখনো ঘুমোচ্ছে। আর ঘুম থেকে উঠেই এখন কটা বাজে, এখন বাজে 7:10। ঘুম থেকে উঠেই জাস্ট সোজা ভেবেছিলাম দেখতে পারবো না কাঞ্চনজঙ্ঘা, বাট লাকিলি দেখতে পেয়েছি, দেখাচ্ছি আপনাদের। কুয়াশার মধ্যেও একটু হলেও দেখতে পেয়েছি, জানি না একটু পরে হয়তো আরো ক্লিয়ার হতে পারে এই পুরো কাঞ্চনজঙ্ঘা। থ্যাংক ইউ গড। গুড মর্নিং। সকাল সকাল মানে কালকে অতটা ক্লিয়ার ছিল না, আজকে রোদ উঠছে, সো কি যে ভালো লাগছে। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া। চলো দেখি বাইরেটা, ঘর থেকে ভিউ। কুয়াশার মধ্যেও এই যে কি অপূর্ব দৃশ্য। এখানে সূর্য উঠেছে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, দেখো ভিউ আর দেখে মন ভরছে না। ক্যামেরায় তো অতটা বোঝাতে পারছি না হয়তো, কিন্তু সামনে থেকে দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অসাধারণ। মানে পুরো এরকম লেয়ারগুলো দেখতে পাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘার ওপরে ওই রোদগুলো পড়েছে বলে মাথাগুলো একদম সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর
এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের ব্রেকফাস্ট দেবে 9:30টার সময়। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে রওনা দেবো। তো আমাদের সাথে থেকো। তো আজকে যেটা দেখালাম অহলদারা ভিউ পয়েন্টে এসে আমরা তো ভীষণ হ্যাপি, আর অন্যরকম এক্সপিরিয়েন্স, আর ভীষণ হাওয়া, ভীষণ মানে একদম টপে আছি না, তো সেটা একটা ফিলই আলাদা। তো আজকের অহলদারার ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখতে পাবে যে আমরা পরের যে ডেস্টিনেশনে যাচ্ছি সেইটা কেমন, সেই জায়গাটাও তোমাদের তুলে ধরবো। এবং সেখানে যাদের কাছে আমরা যাচ্ছি তারা ভীষণ নিজেদের মানুষ, তো তাদের সাথেও গল্প করব। কাজে নেক্সট ব্লগটাও মিস করো না। আর আমাদের এই কিংপিন রুম্পা, এটা কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে একদম ভুলো না। বাই বাই। লুচিটা পেয়েছি, তরকারিটা আসছে, আই ক্যান্ট ওয়েট। এটা এখানকার খাওয়ার জায়গা। এখন শুধু এখানে নয়, পাশে একটা আছে, ওখানে অনেক লোকজন আছে বলে আমরা এখানে চলে এসেছি। লাঞ্চ করেছিলাম তো এখানে। এখন আমরা আসলে রুম্পাকে তো সবাই চেনে, অনেক সবাই চিনতে পারছে রুম্পাকে। রুম্পাকে সবাই চিনতে পারছে, কার কাছে কই মনের কথা তুতুল বলছে। তাই আমি বললাম ঠিক আছে চলো আমরা একটু আলাদা থাকাই ভালো। সবাই সেলফি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো অহলদারা ভিউ পয়েন্টের সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো শেয়ার করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করবে অবশ্যই। আর আমরা এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বেরোবো। আর এখান থেকে উঠে যা ভিউ, যা সুন্দর, সেটা তো আর বলার কথা নয়। হ্যাঁ এখানে দেখো একটা আলো পড়ছে, আলো পড়তে দেখাতে গিয়ে পড়ে যাবে তুমি। আর তোমার কেমন ফিল হলো বলো? তুমি তো আগে অনেক ঘুরেছো। তো আমি আগে অনেক ঘুরেছি, আমি দই পানি ওসব জায়গায় গেছি, কিন্তু ফার্স্ট টাইম ও বললো যে একটু অন্য জায়গায় কোথাও যাই, তা ওই একটু সার্চিং করে এইসব জায়গা মানে। আর তোমার কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগলো সেটা বলো। কাঞ্চনজঙ্ঘা আমি আগেও দেখেছিলাম, কিন্তু এখান থেকে বেশ কাছে দেখা যায়, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো তোমরাও যদি কাঞ্চনজঙ্ঘাকে একদম কাছ থেকে ঘরে বসে ব্যালকনি থেকে দেখতে চাও তাহলে প্লিজ এখানে ভিজিট করো, কারণ ওই সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার যে ব্যাপারটা। আরেকটা হাত কোথায় কোথায় একটা পড়ে আছে দেখো। তো সেইটা আর করতে হবে না, কারণ এত সুন্দর ভিউ, আর কি চাই। দেখো এই যে এখান দিয়ে গেলেই হচ্ছে, এখান থেকেই বসে বসে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখানেও আছে বাইরেটা দেখার, বাট এটা আমরা ঢেকে রেখেছি, সেটা আলাদা কথা। এই দেখো, সো চারিদিকে কাঁচ, উপরেও কাঁচ, তো এটা ভীষণ ভালো ব্যাপার। তো যাই হোক, আর কি বলবো, এবার এইভাবেই দেখাতে থাকবো তোমাদেরকে কোথায় যাচ্ছি, কি কি। হ্যাঁ সেটা বলবো না, সেটা সঙ্গে করে নিয়ে যাব। তো যাই হোক, আমাদের সাথে থেকো, আর এরকম ভাবেই ভালোবাসা দিও, অ্যান্ড তোমাদেরকে অনেক ভালোবাসা। এই আমাদের কটেজ থেকে বেরিয়ে এইটা হচ্ছে ভিউ, এই রাস্তা ধরে আমরা চলে যাব। টাটা সবাই। টাটা সবাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেখানে গিয়ে দেখা হবে।